আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানের হামলায় বহু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, দাবি কুয়েতের। এবার দেখবেন বিস্তারিত। ইরানের হামলায় কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার 2রা মার্চ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা। বিমানগুলো বিধ্বস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে কুয়েতে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছেন ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা দিয়েছে। ভিডিওতে একটি F-15 যুদ্ধ বিমান ধীর গতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এই সময় বিমানটির পিছন দিক থেকে আগুনের শিখা বের হচ্ছিল, তবে সেটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, কারণ দুই দেশেই এই দুই ইঞ্জিন বিশিষ্ট সর্ব আবহাওয়ায় সক্ষম যুদ্ধ বিমান ব্যবহার করে। একাধিক গণমাধ্যম জানিয়েছেন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। প্রসঙ্গত শনিবার 28শে ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এর জবাবে ইরান তেল আবিব এবং অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই তেহরানের কেন্দ্রস্থলে একটি কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাতে নিহত হন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, খামেনির মৃত্যু ছিল মাসের পর মাসের গোয়েন্দা পরিকল্পনার ফল। গত 72 ঘন্টায় উভয় পক্ষের হামলার মাত্রা তীব্রতা বেড়েছে, যার ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।